নমস্কার বন্ধুরা, লাবণীর পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটি কি, আপনারা সঙ্গে থেকে আমার পুরো ভিডিওটি দেখবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগছে দেখে নিন। এখানে লাগছে ময়দা, লাগছে এখানে সুজি নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, দুধ নিয়েছি, আবার এখানে গুঁড়ো দুধ নিয়েছি, এখানে রয়েছে মৌরি, এলাচ, লবণ, এখানে রয়েছে সাদা তেল। দেখুন এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, এটা মাটির গোল দিতে পারেন, যাই হোক এটার মধ্যে আমি গুলে নেব, সব ব্যাটারটা করে নেব। তো সবার প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর বর্ষাকালের দিন তো ময়দাটাকে আমি চেলে নিয়েছিলাম আগে, আপনারাও চেলে নেবেন, এতে পোকা বা কিছু থাকতেই পারে। জন্য ময়দাটার মধ্যে নিয়ে নিলাম আমি। দেখুন আমি যতটা ময়দা নিয়েছি সেই বাটির মাপ করে কিছুটা কম আমি এখানে সুজি অ্যাড করে দিচ্ছি, ময়দার সঙ্গে সুজি দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি চিনি, এখানে চিনিটা আমি বুঝে দেবো, অত চিনি দেবো না আমি, আপনারাও মাপ মতন দেবেন। আমি এখানে চিনি শিরাতে দেবো, তো এখানে চিনিটা আমি অত দেবো না। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এতটা মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে যে মৌরিটা আছে, তো দেখুন এই যে মৌরিটা নিয়েছি আমি, যেটা আমি করবো মৌরিটা আমি হালকা একটু কড়াইতে টেলে তারপরে এটা গ্রাস করে আমি দেবো, একটু টেলে নিয়ে আসুন। বেশি ভাজবেন না, হালকা, যখন একটু হালকা হালকা ভাজা হবে তখন নামিয়ে নেবো আমি। মৌরিটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একবারে ডাইরেক্ট দেখুন এটা আমি গুঁড়ো করে নেবো, হেমদস্তাটায় নামিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি একটু ব্রাশ করে দিয়ে দেবো ওতে। আপনারা চাইলে মিক্সিতে কিংবা শিলনোড়াতেও এটা হালকা ব্রাশ করে নিতে পারেন। আপনারা সবসময় চাইবেন এই মৌরিটা যখন অ্যাড করবেন হালকা ভেজে দেওয়া, তবে এটাতে সেন্টও খুব ভালো আসে এবং খেতেও ভালো লাগে। এবার দেখুন এটা গ্রাশ করে নিয়েছি আমি, এবার এটা এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে এই গুঁড়ো দুধটা, এবার দেখুন এই যে দুধটা আছে, এই দুধটা আমি অল্প অল্প করে অ্যাড করে দেবো, বুঝে বুঝে দেবেন এখানে দুধটা। আমি একটা ডাবুনি নিয়েছি, এটা দিয়ে মাখছি। এরকমভাবে আপনারা প্রথমে জল দিয়ে দেবেন না, একবারে পুরো অল্প অল্প করে জল দেবেন আর ব্যাটারটাকে মাখবেন, তাহলে ঘনত্বটা বোঝা যাবে। দেখুন ব্যাটারটাকে আমি মেখে নিয়েছি আর স্মুথ একটা ব্যাটারে পরিণত হয়েছে। দেখুন ঘনত্বটা কীরকম। এটা এখন রেস্টে থাকবে কিছুক্ষণ, ততক্ষণ আমি চিনি শিরাটা করে নেব। তারপরে এটা দেখবো কতটা ঘনত্বে আছে, আমি দিয়ে দেখব। তারপরে আপনাদের যদি না হয় পরে আপনারা এতে ময়দা কিংবা দুধ কিংবা জল অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এখানে আমার ব্যাটারটা রেস্টে থাক, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আমি চিনি শিরাটা করে নেব। দেখুন এখানে এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি, তার হাফ বাটি জল দিয়ে দেবো শিরাটা করার জন্য। এদিকে চিনি শিরাটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে ওটা এলাচ ফাটি দিয়ে দিচ্ছি। দেখুন শিরাটা পুরো তৈরি হয়ে গেছে, শিরা মাখা
ভেজানো শিরাটা কিন্তু বন্ধুরা খুব একটা ঘন হবে না আর পাতলাও হবে না। দেখুন আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে হালকা আঠা আঠা হয়ে গেছে। দেখুন হালকা চিটচিট হয়ে যায়। এই অবস্থা আমি এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। এদিকে আমি মালপোয়াগুলোকে এক এক করে ভেজে দিই। আর এখানে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন আপনারা। এই যে কিছুক্ষণ রেস্টে ছিল, এটা আমি 8 ঘন্টার মতন রেখেছিলাম রেস্টে। আপনারা যদি আরও বেশিক্ষণ রাখেন তাহলে আরও ভালো হয়, এরকম হবে ঘনত্বটা। এবার আমি তেলে দেবো, তেলটাও গরম হয়ে গেছে। তেলে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। দেখুন এরকমভাবে আপনারা দেবেন, উঠিয়ে তেল। কত সুন্দর ফুলেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন মনে হচ্ছে যেন ফুচকা ভাজছি। এরকম আপনারা করবেন আর এরকম তেল দেবেন, দেখবেন কত সুন্দর ফুলে উঠবে। এরকম আমি লাল ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন এরকম কালার করে বেশি ডিপ করবো না। এরকম একটা ঝুড়িতে আমি তুলে নিচ্ছি। দেখুন একটা হয়ে গেছে, এবার আমি আরেকটা ছেড়ে দেবো। এরকম এক জায়গায় করে কিন্তু ছাড়বেন আপনারা, ছড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ছড়িয়ে যাবে। আস্তে আস্তে এই ব্যাটারটা পারফেক্ট হলে কিন্তু এমনি এটা ফুলে উঠবে। এরকম তেল দেবেন, দেখবেন ফুলে উঠতে আসছেই। এবার এটাকে উল্টে দেবো, ফুলে উঠেছে। দেখুন এরকম ফুলে উঠেছে মানে কিন্তু ব্যাটারটা পুরো পারফেক্ট হয়েছে। দেখুন ওটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি এটা লাল ব্রাউন করে ভেজে নিচ্ছি, বেশি ডিপ করবো না। দেখুন যখন এরকম দেবেন ব্যাটারটাকে একটু নাড়িয়ে দেবেন, তাহলে ভালো হবে। দেখুন এক জায়গাতে দেবেন, তাহলে এটা ছড়াবে, সুন্দর বড় হবে। এটা ভেসে উঠলে আপনারা এরকম করে তেল দেবেন, খুব সুন্দর ফুলবে। এবার দেখুন সব মালপোয়াগুলো আমি দেবো না রসে, আমি অল্প কটা রাখবো আর কটা রসের মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন এই যে রসটা আমি করে রেখেছিলাম, দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে। গরম অবস্থায়, খুব একটা গরম অবস্থায় দেবেন না, তাহলে মালপোয়াগুলো একবারে নরম হয়ে যাবে। ভিজে তারপরে তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। জিনিস
রসের থেকে আমি মালপোয়াগুলোকে তুলে নিয়েছি, রসে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি এরকমভাবে। আর আপনাদেরকে একটা ভেঙে দেখা, মালপোয়াটা কীরকম করেছি আমি পারফেক্ট একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও সুন্দর রস হয়েছে আর কত সুন্দর জালি হয়েছে। দেখুন আশা করি খেতেও খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার ছেলে এটা খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? কেমন হয়েছে বলো, কেমন হয়েছে খেতে বলো। বন্ধুরা খুব ভালো হয়েছে, আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমাদের পাশে মালপোয়াটা আমি কীরকমভাবে বানালাম, আমি কিন্তু যেরকমভাবে বানিয়েছি আপনারা সেইভাবে যদি দেখে যদি আপনারা সেইভাবেই করেন, সেই টিপসগুলো দেখে তো পারফেক্ট পুরো সেরকমই হবে দেখবেন। আর আপনারা যদি পারেন এই মালপোয়াতে নারকেল কোড়া দিলেন তাহলে নারকেল কোড়াও দিতে পারেন, কিন্তু আমাদের নারকেল কোড়া পছন্দ করার আমরা দিইনি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের পাশে অবশ্যই থাকবেন।